ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। ভারতের কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকেরা দুচোখ ভরে উপভোগ করে। এটি ভারতের উত্তরে স্থিত এবং পাকিস্তান, আফগানিস্তান ও চীন দ্বারা পরিবেষ্টিত। কাশ্মীরের ইতিহাস অতি প্রাচীন। পৌরাণিক গ্রন্থমতে দেবী সরস্বতীর আবাসস্থল ছিল কাশ্মীরে। মহর্ষি কশ্যপ সর্বপ্রথম কাশ্মীরে বসতি স্থাপন করেন। নীলমত পুরাণ মতে সতীসার হ্রদ থেকে এই অঞ্চলের সৃষ্টি হয়। মহাভারত, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, যোগ বশিষ্ঠ প্রভৃতি হিন্দু গ্রন্থে কাশ্মীরের উল্লেখ রয়েছে। কাশ্মীর শব্দটি সংস্কৃত কাশ্মীরা থেকে আগত, তবে পণ্ডিতদের মতে মহর্ষি কশ্যপের থেকে কাশ্মীর নামটি এসেছে। কাশ্মীর শব্দের প্রকৃত অর্থ জল থেকে উদ্ভূত ভূমি। ঐতিহাসিক তথ্যমতে কাশ্মীরে প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানব বসতি ছিল। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতে কাশ্মীরে হিন্দু ও পরে মৌর্য যুগে সম্রাট অশোকের আমলে এবং কুষাণ যুগে সম্রাট কনিষ্কের আমলে এই অঞ্চলে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ ছিল। প্রাচীন গ্রিক পর্যটক হেরোডোটাস, টলেমি কাশ্মীরের বর্ণনা দিয়েছেন। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে মহর্ষি পাণিনির সংস্কৃত ব্যাকরণে কাশ্মীরের উল্লেখ আছে। 630 খ্রিস্টাব্দের চীনা পর্যটক হিউয়েন সাং কাশ্মীর ভ্রমণ করেন। সপ্তম থেকে নবম শতকে এখানে কাশ্মীর শৈববাদের উদ্ভব ঘটে, যেখানে আচার্য অভিনবগুপ্ত, সোমানন্দ, উৎপল দেব, বসুগুপ্ত, আনন্দবর্ধন প্রমুখেরা প্রসিদ্ধ ছিলেন। কাশ্মীরে সংস্কৃত ভাষার ব্যাপক চর্চা হতো। কারকোট বংশীয় সম্রাট ললিতাদিত্য মুক্তাপিড়ে ছিলেন কাশ্মীরের সর্বশ্রেষ্ঠ শাসক। অষ্টম শতকে আদি শঙ্করাচার্য ও 11 শতকে আচার্য রামানুজ কাশ্মীরে এসেছিলেন। গবেষকদের মতে পণ্ডিত বিষ্ণু শর্মা কাশ্মীরেই পঞ্চতন্ত্র রচনা করেন। কলহন বিরচিত রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে। কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুর ইতিহাসও খুব পুরনো। মহাভারতে এই অঞ্চলের উল্লেখ আছে। রাজা জম্বুলোচনের হাতে জম্মু প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক নথিমতে 855 খ্রিস্টাব্দে উৎপল বংশীয় শাসক অবন্তী বর্মনের আমলে কাশ্মীরে শিল্প স্থাপত্যের উন্নতি ঘটে। 904 খ্রিস্টাব্দের উৎপল বংশীয় রানী সুগন্ধার শাসন ছিল কাশ্মীরের স্বর্ণযুগ। প্রাচীনকাল থেকে 1400 শতক পর্যন্ত কাশ্মীর হিন্দুদের দ্বারাই শাসিত হয়েছে। 1339 খ্রিস্টাব্দে সোয়াট উপত্যকা থেকে আগত শামসুদ্দিন শাহমীর কাশ্মীরের প্রথম মুসলমান সুলতান হন ও শাহমীর বংশের সূচনা করেন। তার সময় থেকেই কাশ্মীরে ফার্সি, কাশ্মীরি, দার্দীয়, আরবি ভাষার ব্যাপক চর্চা হতে থাকে। তৈমুরলং দিল্লি লুটপাটের পর জম্মু হয়েই সমরকন্দে ফেরেন। কাশ্মীরের শাহমীর বংশীয় সুলতান সিকান্দার শাহমীর 15 শতকে ললিতাদিত্য মুক্তাপিড়ে নির্মিত মার্তণ্ড সূর্য মন্দিরটি ধ্বংস করে দেন। মুঘল সম্রাট বাবরের সময় জম্মু শক্তিশালী রাজ্যে পরিণত হয়। সম্রাট আকবর 1584 থেকে 1586 খ্রিস্টাব্দের মধ্যে কাশ্মীর ও জম্মু জয় করেন। সম্রাট শাহজাহান 17 শতকে কাশ্মীরে হজরতবল দরগা নির্মাণ করেন। পরবর্তীকালে আফগানিস্তানের দুরানি বংশ 1751 খ্রিস্টাব্দ থেকে কাশ্মীর শাসন শুরু করে। শাহমীর বংশের শাসন থেকেই কাশ্মীরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়। 17 শতকে জামওয়াল বংশীয় রাজা ধ্রুবদেব ও রাজা রণজিৎ দেব জম্মুকে শক্তিশালী করেন। 1808 খ্রিস্টাব্দে জম্মু ও 1819 খ্রিস্টাব্দে কাশ্মীর শিখ সাম্রাজ্যের সম্রাট রঞ্জিত সিংয়ের অধীনে আসে। 1822 খ্রিস্টাব্দে ডোগরা বংশীয় গুলাব সিংহ জম্মুর এবং 1845 খ্রিস্টাব্দে সমগ্র কাশ্মীরের রাজা হন। 1845 খ্রিস্টাব্দের ইঙ্গো শিখ যুদ্ধে শিখদের পরাজয়ের পর ব্রিটিশদের সাথে চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীর ও লাদাখ গুলাব সিংয়ের অধীনে আসে। ডোগরা শাসনকালেই কাশ্মীরি শাল বিশ্ব প্রসিদ্ধ হয়। 1857 খ্রিস্টাব্দের পর কাশ্মীর পরোক্ষভাবে ব্রিটিশ শাসনে আসে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজনের পর পাকিস্তান স্বাধীন দেশীয় রাজ্য জম্মু কাশ্মীরে ছদ্মবেশে আক্রমণ করলে রাজা হরি সিংহ জম্মু কাশ্মীরকে ভারতে যুক্ত করেন। 1947 থেকে 1948 সালের মধ্যে ভারতীয় সেনা পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে, কিন্তু জাতিসংঘের সিদ্ধান্তের কারণে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের দখলে থাকে, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে নামে পরিচিত। পিওকেতে আছে প্রাচীন সারদাপীঠ মন্দির। ভারতের জম্মু কাশ্মীর রাজ্য ধারা 370-এর মাধ্যমে ভারতের অন্তর্গত হয়েও স্বাধীনতা উপভোগ করত। জম্মু কাশ্মীরের ছিল নিজস্ব পতাকা ও সংবিধান। ধারা 370-এর সুযোগে পাকিস্তান
সন্ত্রাসবাদের মাধ্যমে জম্মু কাশ্মীরকে উত্তপ্ত করত। 1990 সালে পাকিস্তানের সহায়তাপ্রাপ্ত ইসলামী মৌলবাদীদের অত্যাচারে হিন্দুরা কাশ্মীর ত্যাগ করতে বাধ্য হন। 2019 সালের 5ই আগস্ট ভারত সরকার ধারা 370 বিলোপ করে জম্মু কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতে অন্তর্ভুক্ত করে। বর্তমানে জম্মু কাশ্মীরে উঠছে ভারতের জাতীয় পতাকা। 2023 সালের 22 থেকে 24 মে মাসে ভারত সরকার কাশ্মীরের রাজধানী শ্রীনগরে G20 সম্মেলনের আয়োজন করে। জম্মু কাশ্মীরে মার্তণ্ড সূর্য মন্দির, ডাল লেক, গুলমার্গ, বৈষ্ণোদেবী মন্দির, সোনামার্গ, টিউলিপ গার্ডেন, শঙ্করাচার্য মন্দির, অমরনাথ মন্দির, উলার হ্রদ, মুবারক মান্ডি প্রাসাদ, অমর মহল, রঘুনাথ মন্দির, হরিনিবাস প্রাসাদ, শঙ্কর গৌরীশ্বর মন্দির, বেতাব ভ্যালি প্রভৃতি পর্যটনস্থল আছে। কাশ্মীরে কাওয়া, রোগান জোশ, গোস্তাবা প্রভৃতি খাদ্য প্রসিদ্ধ এবং এই অঞ্চল দিয়েই সিন্ধু, বিতস্তা, চেনাব প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। ভারতীয় রেল কাশ্মীরে সুউচ্চ চেনাব রেল সেতু তৈরি করেছে। ভারতীয় সেনা কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করেছে। প্রতি বছর বহু পর্যটক ভারতের কাশ্মীরে ভ্রমণ করে। ভারতের জম্মু কাশ্মীর রাজ্য ভারতের অহংকার এবং ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।